হয়ে গেছে। হ্যাঁ, এই তো চলে আসলাম বন্ধুরা, স্বপ্নের তরির কাছে চলে আসি। আর জামাই বলো। আজকে তো আমাদের বোট ঠেলার কোনো গল্প না, না। জল রয়েছে, আস্তে করে ঠেলা দিলে চলে যাবে। হ্যাঁ, না ঠান্ডা কিন্তু ভালো রয়েছে, জলে বেশিক্ষণ দাঁড়ায় না। ওঠো ওঠো ওঠো। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু বেরিয়ে পড়েছি রাত্রেবেলা, তাই তো জামাই? হ্যাঁ, আর আজকে কিন্তু সারা রাত নদীতে থাকা হবে, মাছ ধরা হবে, সবকিছু করা হবে, তাই তো? হ্যাঁ। আমাদের বাজারঘাট কিন্তু সবকিছু কিন্তু কমপ্লিট, শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে জল নেওয়া। সমবায় ঘাটে যাবো, সমবায় ঘাটে গিয়ে জলটা নিতে হবে। আর স্বপ্নের তরি আজকে কিন্তু নামাতে বেশি খুব একটা কষ্ট হয়নি, জল ছিল, জল থাকাকালীন আমরা নামিয়ে নিয়েছি, তাই তো? হ্যাঁ। আর এখন ঝটপট করে কিন্তু স্বপ্নের তরি স্টার্টটা দেবো, আর দিয়ে কিন্তু চলে যাবো সমবায় ঘাটে, তাই তো জামাই? হ্যাঁ, তো বন্ধুরা, আর করবো দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। চলো। জয় বাবা বিশ্বকর্মা, বাবা আউট না। বন্ধুরা, অবশেষে 3 ঘন্টা, তাই তো জামাই? 3 ঘন্টা তো? হ্যাঁ, আড়াই তিন ঘন্টা অতিক্রম করে আমরা জায়গায় চলে আসি। আর দেখতে দেখতে এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে গেছে। আর এখন কিন্তু জল কিন্তু এখনো ভাটার জল তেমন ভাবে কাটেনি, চার ধরার এখনো অনেক দেরি আছে। জামাই এই জায়গা কি নোংর করবো? হ্যাঁ, তাহলে দিলাম কিন্তু গ্রামে ফেলে। নোংর টোর করে ঘুম দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কাজ করি সামনের ওই ঝাড়ন, হ্যাঁ, ওই তাবুটা লাগাই, বুঝলো তো? এইখানে যে পদ্মাটা পড়বে, হ্যাঁ, ওই তাবুটা আর পিছনেরটা। হ্যাঁ, তুমি একটু চা বানানো, আচ্ছা ঠিক আছে। আর একটু বন্ধুরা, বিশ্রাম করে তারপর তো চার ধরার প্রতিযোগিতা, ঠিক আছে? একদম। চাটা খেয়ে তাবুটাও বন্ধ হয়ে গেলে পরে হ্যাঁ। ঘন্টা 2 রেস্ট নিতে হবে, বুঝলো তো? একটু ঘুম টুম দিয়ে উঠে তারপরে চার ধরতে হবে আমাদের, আচ্ছা ঠিক আছে, তারপরে বসি ঘেমনা খোলা। ঠিক, মানে এখন অনেক দেরি। হ্যাঁ, আর বন্ধুরা, নদীতে কিন্তু ঠান্ডা, একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, বিভৎস ঠান্ডা। তাহলে আমি চলে যাচ্ছি পিছনে, চা বানাতেই। হ্যাঁ, বানাও। আর তোমরা সামনে কাজগুলো করো। মোহন, হ্যাঁ, চা হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার তো কমপ্লিট চা। এলাও আমাদের তাবু বন্ধ হয়ে গেছে, বাহ। চাটা খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ ঠিক আছে। প্রচন্ড ঠান্ডা এখন। বিশাল ঠান্ডা পড়ছে, তাই না? বিস্কুট, জাদু বিস্কুট আবার লাইন লাইন তো বিস্কুট। যেমন দাও, এটা তোমার চা, এটা আমার চা। নোনতা বিস্কুট, সেই খাতে মজা। বন্ধুরা, আমাদের স্বপ্নের তরি কিন্তু চারিদিক দিয়ে একদম পুরো ঢাকা হয়ে গেছে। আর এখন কিন্তু সবাই যে যার মতন একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ আমাদের চার ধরা এখনো অনেক বাকি। আর এখন রাহুল দা ওইখানে শুয়ে পড়বে, আমি এখানে, আর জামাই এখানে থাকছে। আর দেখা হচ্ছে কিন্তু খুবই অল্প সময়ের ব্যবধানে। প্রায় ঘন্টাখানিক সবাই মিলে রেস্ট নিয়েছি। আর ঠান্ডায় তো আর ঘুম মোটে ভাঙছিল না, কি করা যাবে? আর চার তো ধরা লাগবে, চার ধরে বড়শি গেতে আবার বড়শি খাওয়া লাগবে। আর যে কারণে ঝটপট করে এখন কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি, চার ধরার কাজ। আর এখন জামাই কি এজেন্টেই খাওয়া দাওয়া শুরু করবা? হ্যাঁ, এইখান থেকে কিন্তু আজকে চার ধরা শুরু করে দেবো। আর রাত এখন প্রায় 2টো, হ্যাঁ 2টো প্রায় বাজে। এখন দেখা যাক কতটা কি চারটা হচ্ছে। জামাই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। পড়ছে মাছ, হ্যাঁ, তাবু দেবো ওখানে একটা ভালো চিংড়ি মাছ পড়েছে। আছে মন ভাই, চিংড়ি মাছ পড়ছে ওখানে। মোহন, ভালোই চিংড়ি মাছ হয়েছে, বুঝলে? মোহন, মাছগুলো তো খালের আগায়। পড়ছে দেখো মাছ। বাবা, অনেকদিন বাদে এরকম চোখা পাইছো, চোখা।
ঠান্ডা একদম গা গরম করা পাচ্ছে। অনেকদিন বাদে এরকম একসাথে অনেকগুলো পার্শে মাছ দেখা গেল। মোহন এরকম 2-4 টাকা করলে হয়ে যাবে বুঝলে। চার যা হচ্ছে মোটামুটি হয়ে গেছে, আর হয়তো কিছু কম করতে একটু বেশি ধরা থাক। হুম, তাও জাল বাজে গেছিল না, তাহলে আরো পড়তো। যা চার হয়েছে হবে আর একটা খাবার দিক, দেবা দিয়ে দেখো। আরেকটা খাবার দিক, ঠিক আছে, কতটা কি হচ্ছে, তারপরে চার কাটা শুরু করে দেওয়া। হ্যাঁ ঠান্ডা যা পড়িছে বন্ধুরা কি বলবো, বিভৎস ঠান্ডা একদম। মোহন হ্যাঁ চার যা পাইছি বুঝলে, হ্যাঁ হয়ে ফাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর খাওয়া দাও না, না তাহলে কি এটা সাইড করে নোংর করে কি ওদিকে চলে যাবো, আচ্ছা ঠিক আছে তাহলে। ওদিকে জায়গায় যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চার কাটা শুরু করবো। হুম। বন্ধুরা চলে আসছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে, আর এখন কিন্তু চারগুলো কেটে নেব। আজকের পার্শে মাছ আর চিংড়ি মাছ দেখো সব পুরো চোখা চোখা মাছ না। দারুণ হেভি চার হেভি। মোহন হ্যাঁ চিংড়ি মাছগুলো কাটতে লাগবে বুঝলে তো, হ্যাঁ এগুলো কি হাত পা বড় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তেল টেল মেখে নাও, আমি তাহলে তারপর আমি কাটবো তুমি কাটবা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমার দাওটা দাও। আর বেশি বড় করো না। হুম হুম বন্ধুরা বসে পড়েছি কিন্তু এবার আমি চার কাটতে, আর জামাই কিন্তু চার কেটে দিচ্ছে। আর জামাই আজকে কি পুরোপুরি বিদ্যা দিয়ে খাওয়া করবে? হ্যাঁ আর বিদ্যা নদীর মাঝখানে কিন্তু এখন আমরা রয়েছি, আর পুরপুর করে পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে, আর তাতে শরীর টরিল সব কাঁপে যাচ্ছে একদম। মা মাগো দিও দিও, একটু ধরে ধরে দিও। এখন রাতে 3টে বাজে, আর এখন আমরা নদীর মাঝখানে ঠান্ডার ভিতরে দিলাম এবার 500 মাছের মাথা কেটে। কি মাথায় বড় মাছ এসে খাপ করে খাবে, আর আমরা খাপ করে ধরবো। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বসি আমাদের প্রায় গাথা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু 2-3টে বসি বাকি আছে। আর জল কিন্তু অনেকক্ষণ আগের দিয়ে জল লেগে গেছে, তাই তো ভাই? আর এখন কিন্তু বসিটা গাথা হয়ে গেলে কিন্তু ঝটপট করে বসিগুলো ফেলে দেবো। মা গো ঠান্ডা, মা একটা বড় সড়ো মাছটা দেখে দাও মা। বাস কমপ্লিট, মাছটা দাও বল দাও। না তাহলে পিছন চলে যাচ্ছি। আর বন্ধুরা বিশাল বিশাল ঠান্ডা পড়েছে এখন, এখন যা আবার মাছ দিতে হবে, মাছ দিয়ে আর এখন বসিটা ফেলে দেবো ঝটপট করে। সামনে লাইট দেখতে পাচ্ছ নৌকোর? হ্যাঁ 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 একদম বাইরে দিয়ে বাইরে খুলে যাবা না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না বন্ধুরা এখন রাত বাজে 4টে, প্রথম জোয়ারে বসতে পেরেছি। হ্যাঁ আর আপনারা আশীর্বাদ করেন যেন বড় বড় মাছ বাজে। একদম একদম। পুরহালদার ঠাকুর বড় বড় মাছ দিও, ছুরি বুড়ি। মাছ পড়ি ঝুড়ি ঝুড়ি। একটু
রাত 2-3টের সময় বসে দিচ্ছি ঠান্ডার ভিতরে কম্বল মুড়ি দিয়ে। জল দেখবি মাছ টাছ দাও, মাছ টাছ দাও। মোহন, হ্যাঁ ধরে ভাই যাও। এই তো দিচ্ছি। ওই যে নৌকোতে একটা লাইট দেখতে হচ্ছে সামনে, হ্যাঁ ওর ডান দিকে ফেলে যাবা। ঠিক আছে। মোহন, হ্যাঁ যত জোরে ভাই যাবা হ্যাঁ তত বসে একদম টান টান হয়ে পারবে। একদম ঠিক আছে, আমি ভাই দিচ্ছি তো। মোহন, হ্যাঁ এইখানে কিন্তু বড় বড় মাছ হয় বুঝলে, আচ্ছা দেখা যাবে, সব সকালে দেখা যাবে। রাতের অন্ধকারে ফেলতেছি। একদম বন্ধুরা, আমাদের বসছি কিন্তু আর 4টে বসছি আছে, ফেলো আর রাতের অন্ধকারে বসছি দিলাম। মা গঙ্গা দেবী কি মাছ দেয় দেখি। মোহন, হ্যাঁ জোরে বাই দাও। আচ্ছা দিচ্ছি। রাতের বেলা বিদ্যা নদীতে খাওয়া দাওয়া হলো, দেখা যাক কি হয়। থুতথুরি পানের বোটা। মাছ পড়িস মোটা মোহন ভাই, হ্যাঁ এই হাঁসুর কিন্তু ফেলে দিলাম বুঝলে, দাও 3টে বসে আছে, আমরা 3জন লোক আছে। হ্যাঁ 3টে মাছ পড়লে হয়ে যাবে। ব্যাস, আমাদের সকালে খাওয়া হয়ে যাবে। দাও মামা বলে। বন্ধুরা, চার কিছুটা আমাদের থেকে গেছিল, আর হাঁসুত একটা ছিল, রাহুলদা কিন্তু হাঁসুত ফেলে দিয়েছে। 3টে বসছি, হ্যাঁ 3টে বসে 3জন মানুষ আছি, সকালবেলা হবে একদম পুরো একদম ভাজা হয়ে যাবে। আর যখন বসি ফেলছিলাম এত ঠান্ডা লাগছিল কি বলবো। সত্যি কথা বলতে মানে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা সত্যি খুব কষ্টের, তাই তো? একদম প্রচুর প্রচুর কষ্টের। সেটা এই ঠান্ডার সময়, এই সারা রাত জাগা মাছ ধরা, রাত এই 2-3টে বাজে এখন এই নদীতে মাছ ধরা। আমরা তো তবু নৌকোর ভিতরে ছিলাম, তবু অনেকটা সেফটির ভিতরে। কত লোক যারা নিচে নেমে মাছ ধরছে, মাছ ধরে, কাঁকড়া ধরে। সত্যি যেমন কষ্ট তেমন পদে পদে বিপদ। সুন্দরবনে মানে জীবন জীবিকা সত্যি খুব কষ্টের। তো এখন শুয়ে পড়বো, টেন্ট খাটিয়ে নিয়েছি, আর জামাই কিন্তু ছুঁয়ের ভিতরে রয়েছে। দেখা হচ্ছে কিন্তু কাল সকালবেলা। ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভ সকাল বন্ধুরা। ঠান্ডা কিরম লাগছে? হেভি ঠান্ডা লাগছে। না সব গুছাই নাও, গুছাই নিয়ে চলো আর বসে তুলতে হবে। চলো বসে তুলতে হবে, মাছ ধরতে হবে। আর তোমার সে হাঁসুদের কি খবর দেখেছিলে? আর হাঁসু দেখিনি, এখন দেখবো। দারুণ একটা ভিউ, চারিদিকে একদম পাখি কুকু করে ডাকছে, সূর্য উঠেছে। আর এখন কিন্তু একটুখানি জামা চা বানায় নেবো তো। হ্যাঁ, একটুখানি চা বানাবো। আর তুমি নৌকো একটু পুজোটা দিয়ে নাও। হ্যাঁ, কালকে বাতাসা নিয়ে হয়েছে। হ্যাঁ সবকিছু নিয়ে আসা হয়েছে, পুজোটা দিয়ে নাও। আমি ততক্ষণে একটু চাটা বানাই নি। আর চাটা বানিয়ে চাটা খাওয়ার পরে কিন্তু বসি তোলা শুরু করে দেবো, আর সাথে বড় বড় মাছ। মা বাগো, ওরা মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। মা গঙ্গা দেবীর পুত্র একবার হরি হরি বলো। কাষ্ট দেবীর পুত্র একবার হরি হরি বলো। কাষ্ট দেবীর পুত্র একবার হরি হরি বলো। বাবা মার নাম একবার হরি হরি বলো। মোহন, হ্যাঁ তা পুজোর প্রসাদ আগে খেয়ে নাও। হ্যাঁ দাও সকালবেলা মার প্রসাদ খাই। মা গো, চাও প্রায় হয়ে গেছে, প্রসাদ খাই নাও। চা নামাই দিচ্ছি এক্ষুনি। জামাই চা হয়ে গেছে। দাও। মোহন, হ্যাঁ আসর তুলে দিলাম বুঝলো তো। দেখাটা মাছ টাছ তোলো। 3জন মানুষ আছে, 3টে মাছ তুললেই হবে এক হাফসুতে। তো আসরের যে ওয়েট জিনিসটা না, হ্যাঁ
ওইটা হয়েছে হালকা, ও ভাসেও রয়েছে উপরে, যেরকম চার সেরকমই রয়েছে বসিতে। আচ্ছা, মাছ তাহলে বাঁধিনি? না, তাহলে কি করা যাবে? না তাহলে বসিতে মাছ তোলো, যে কোনো একটা মাছ তুলবো আজকে, যে কোনো একটাই তো হবেই। না ওই দুদিন তো লাইছি। ধরো কেরাবি তুলতে দিয়ে একদম তোলো তোলো, আমি রয়েছি। ফোন। হ্যাঁ উঠেছে কেরাপি? হ্যাঁ, না না না, তোলো আর মাছ তোলো। কত নাকি বসি ধরিনি তো এখনো। হ্যাঁ দেখো দেখো দেখো, কত পাওয়া নাকি দেখো। মোহন হ্যাঁ চলে আসছে কিন্তু। মাছ হয়েছে? হ্যাঁ, এই দেখো কাঁকড়া ট্যাংরা, সেই কাঁকড়া দিয়ে বউনি। হ্যাঁ বন্ধুরা, বউনির মাছ একদম থুরি। আস্তে আস্তে উঠতে থাকবে, উঠতে থাকবে, মাছ উঠতে থাকবে। মোহন, হ্যাঁ মাছ আছে মনে হলো সেরকম। অনেকগুলো বসে তো উঠেই গেল। হ্যাঁ, মাছের তো তেমন কোনো খোঁজখবর পাচ্ছি না। সেই কখন ট্যাংরা মাছ উঠলো, আর এখনো মাছ নেই। কেমন চাষে মাছ? আমি তো দমা দিল। দেখো বড় মাছ টাছ কিনা দেখো। বন্ধুরা, এই দেখেন ভোলা মাছ। দ্বিতীয় করে ভোলা। হ্যাঁ, এই বিদ্যার ভোলার মাছের সাইজগুলো কিন্তু একদম দারুণ সাইজ। আগের দিনও দারুণ দারুণ সব সাইজের মাছ পেয়েছি, ভোলা মাছ। এখন টোগুলো দারুণ সাইজ মাছ। বিদ্যার মাছ একদম চোখা মাছ সব। সেই মাছ না বিদ্যায়? মোহন, হ্যাঁ এই দেখো। আবার সে শাক মাছ। হ্যাঁ, অন্য কোনো কি বড় মাছ টাছ নেই নাকি? না আমাকে কপালে নেই, কি তা কেটে লাগে? মোহন হ্যাঁ ছেড়ে দিলাম। হ্যাঁ দাও ছেড়ে যা। দাও। যা সাপ মাছ। ও বড় সড়ো তো আসতে পারে না। ছোট ছোট মাছ সে কখন দিয়ে বসিটা না হচ্ছে। একটা ট্যাংরা মাছ আর একটা ভোলা মাছ, আর একটা উঠলো তো আবার ছাড়ি দিতে হলো। ও মাছ দাও মাছ দাও মাছ দাও। মোহন, হ্যাঁ মাছ আছে আবার। ওই তোলো তোলো তোলো। এই দেখো ভুলু। বাহ, ভোলা মাছের সাইজগুলো ঠিক আছে, কিন্তু এত পরপর হলে কি করে হবে? একটু ঘন ঘন লাগবে। এমনি মাছ হচ্ছে না, তারপর ছোট ছোট মাছ। ও ছোট দিবিটা ঘন দেয়, আর বড় দিবিটা দেরি করে দিলেও হবে। দেখুন একটা করো মা, মাছ দাও মাছ দাও। সারা রাত জায়গায় বসে দিয়েছি, একটু মাছটা দাও। মোহন, হ্যাঁ কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? দেখো না। শোনাবো গো, বড় শোনাবো গো। জামাই জামাই জামাই, সাবধানে জামাই। ওবা ওবা, বেশি কিন্তু বাইদে নেই কিন্তু বা। আর বসে ফুটে দিতে পারো জামাই। ওবা ওবা দাঁড়াও, বসে কোথায় দাও বা। আস্তে আস্তে ওবা 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 দাঁড়াও। আস্তে আস্তে আস্তে। এই তো বাজে গেছে। সাবাস সাবাস। ফুল মজা চালাইছে। তাহলে মাছকে দেখলাম আমাদের দিকে। দেখিছে ফুল, দেখিছে ফুল সার্থক। কালকে রাত্রিবেলা এত কষ্ট করে বসি দেওয়া ফুল সার্থক হয়ে গেছে। সেই মজা সেই মজা। মাছটা যেরকম ভাবে পাকাচ্ছিল, আমি তো ভয় পেয়ে গেলাম। আমিও তো ভয় পাচ্ছি, কি হলো? হ্যাঁ ভিতরে এখন মাখা দিচ্ছে। আর বেশি ফুটিনি কিন্তু, বুঝলে? এরকম ফুলতলে এরকম বাইরে। হ্যাঁ, থতলে বাদে রয়েছে একটুখানি। সার্থক সার্থক ফুল সার্থক। মোহন, হ্যাঁ আবার দেখো মাছ। আবার কি মাছ? শোনাবো নাকি? এই দেখো আমার এখন শুধু শোনাবো হচ্ছে ভোলা ভুলু, ভোলা। ভুলু। না। একটা মাছে পুরো একদম সব চুপচাপ ছিল, একটা মাছ আসলে পুরো সবার মন একদম খুশি করে দিয়েছে। বর্ষি আছে, ভরসা আছে, তার ভিতর মা কি করে দেখা যাক। মাঝি, ও জোর করে ভাই দাও, মাছ আছে কিন্তু এই আবার। তো আমি তাহলে এই খুশিতে ধরে একদম বাইরে দিচ্ছি। তুমি মাছ তোলো, তারপর তুমি যে যা বলবে তাই করে দিচ্ছি। তুমি শুধু মাছ তোলো। মোহন, ও বসছি যতক্ষণ জলে থাকবে হ্যাঁ ততক্ষণ মনে করো মাছ আছে বসিতে। একদম সবসময় ভরসা এবার রাখতে হবে। 10টা হতে পারে, আবার 1টা হতে পারে। ভরসা সবসময় রাখতে হবে, ভরসা ছাড়লে হবে না। আরে বসির গুণ কিরম বলো তো? এই এর ধারে যে আসবা হ্যাঁ কোনো কেরামতি চলবে না এই বসিতে।
মোহন, হ্যাঁ ওই কি আমার কথাটা খাটলো তো? চলে আসছে মাছ। আওয়াজ শোনা শোনা। ও লা 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 ধরে গেছে, আর ছাড়াতে পারবে না। সাবাস সাবাস সাবাস, আজকে সেই মজা সেই মজা। কি মজা মজার উপরে মজা, মানে ডবল ডবল মজা। সেই মজা হচ্ছে আজকে না, পুরো ফুল পোষা যাচ্ছে। এখনো বসি বাকি আছে। বলেছিলাম যে বসে আছে যতক্ষণ ভরসা আছে ততক্ষণ মাছ আছে ততক্ষণ হবে। এখনো হবে, এখনো অনেকগুলো বসে রয়েছে। তোলো 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 তোলো। মোহন, হ্যাঁ লাশ গ্রাফি তো উঠে গেল। আর একটা দিন হলে ভালো হতো আর একটু। না তবুও মাছ আদেছে আজকে, আর কিছু বলবো না। দারুণ মাছ আছে, একটা মাছেই ঠিকঠাক পোষা গেছে। না না বাদ হ্যাঁ বন্ধুরা, আমাদের বস্তিতেও সব তোলা হয়ে গেছে। একদম একদম। আর এখন বাড়ির দিকে যাবো। হ্যাঁ কালকে সেটা 8টা-9টার সময় বেরিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা। কি বল, বিশাল ঠান্ডা। আর কতটা কি মাছ হবে সব আপনাদের আমাদের ঘাটে গিয়ে দেখানো হবে। হ্যাঁ যা মাছ রয়েছে, আর মাছ তো এখন জানতে রয়েছে, তো হাত দেওয়া যাবে না। হ্যাঁ মোহন, ঘাটে যাই, ঘাটে গিয়ে আপনাদের সব তাহলে মাছ দেখানো। মেশিং এবার স্টার্ট দাও। হ্যাঁ স্টার্ট দাও, চলে যাই। হ্যাঁ। ঠিক আছে। বন্ধুরা অবশ্যই 3-4 ঘন্টা আমাদের পথ অতিক্রম করে এসে কিন্তু, আর আমরা কিন্তু এখন ঘাটে চলে এসেছি। আর ঘাটে এসে কিন্তু আগে আমাদের বোট বেঁধে দিয়েছি, আর এখন কিন্তু আমাদের মাছ তুলে নেওয়ার পালা, তাই তো জামাই? হ্যাঁ, আর ও মাছ আমি ধরতে পারবো না, ও মাছ তুমি তোলো। ও যা মাছ, দানব দেখলেই মাছ। পরে ভয়। এটা বড়টা, এটা বড়টা, এখনো জ্যান্ত তো। তোলো মোহন তোলো। বাবা এখনো জ্যান্ত তো, দেখলি করতে ভয়। নিচে রেখে ছাড়া নিতে হবে। সেই মাছ না, চোখা মাছ, চোখা। সুন্দরবন নদীতে মাছ ধরে ভয় করলে হবে? সেটাও ঠিক, তুমি এ যা মাছ। বন্ধুরা এই মাছ ধরতে যে কি ভয় লাগছে, দুজনের আজকে পুরো একদম হয়ে যাচ্ছে ভয়তে। এ ছাড়াও যাবে না। ছাড়াও যাচ্ছে না, কোন সময় টাস টুস করে কারে কামড়া দেয়। আর এ তো হচ্ছে সব ছোটখাটো মাছ, এই যা বস্তি করছে ভয়। রাত্রের 500 মাছ থেকে গেছে, আর 2টো ভোলা মাছ, তাই তো? না 3টে ভোলা মাছ, 3টে ভোলা মাছ আর একটা ট্যাংরা মাছ। 500 মাছের রাত্রিবেলা একদম সেই সাইজের 500 পড়েছে। আর যদি করা 500 থাকতো তাহলে এখন আরো একটা খাও দিয়ে আসা যেত, কিন্তু আর 500 নেই। আর দিনের বেলা এখনো সেরকম ভাবে ভাটাও নি, যে কারণে 500 মাছ এখন ধরা যাবে না, 500 মাছ বা চিংড়ি মাছ। আর যে কারণে কিন্তু চলেছি বাড়ির দিকে, তাই তো জামাই? হ্যাঁ, আর কালকে সারা রাত ধরে শুধু ওই সন্ধ্যার সময় একবার খাওয়া দাওয়া করে বাড়িতে বেরোয়েছি, আর রাত্রিবেলা একবার চা, আর ভোরবেলা একবার চা খাইছি। আর সারা রাত কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে, আর কষ্টের ফল কিন্তু আজকে মা আমাদের দিয়েছে, তাই তো জামাই? আর অবশ্যই। মাছ পাই কিন্তু আজকে সবাই দারুণ খুশি হয়ে রয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু চলে যাবো আমরা বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। টাটা। মা এরকম মাছ ধরে নিয়েছি, দেখো বড় মাছ হয়তো দেখো, দেখো। অনেক বড়। এটা বাড়ি কি পিকনিক হবে নাকি? হ্যাঁ আজকে সবাই মিলে পিকনিক করবো, বাড়ির লোকজন রয়েছে আর তোমরা সবাই তো রয়েছে, সবাই মিলে আজকে পিকনিক হবে। হ্যাঁ আর বাড়ি মাছ ধরা হবে। আবার মাছ ওই ধরবা? পুকুরে সবাই মিলে মাছ টাছ ধরে আর সব রকম জমজমাট করে খাতে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি তাদের কাজ বাজ করে আসো কিন্তু। হ্যাঁ আসছি। ঠিক আছে চলো তাহলে বাড়ির দিকে যাই। হ্যাঁ চলো। চল চল চল।